নীলাঞ্জনার উপরে বিশ্বাস করে এবার নিজেদের দলে নীলাঞ্জনাকে ভিড়ালো কমান্ডার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা কমান্ডারের কাছে হাত জোর অনুরোধ করে বলতে থাকে যে দেখুন, আমি রীতিমতো নিঃস্ব হয়ে পড়েছি, আমার মাথা গোঁজার ঠাইটুকু অবধি নেই, আপনি প্লিজ আমার উপরে দয়া করুন, আমাকে কলকাতা ফিরিয়ে দিবেন না, আপনি আমাকে যা করতে বলবেন, আপনি যদি আমাকে মানুষও খুন করতে পারেন তাতেও আমার কোনো রকম কোনো আপত্তি নেই, আমি হাজারবার জেলে যেতেও রাজি আছি, কিন্তু তার শর্তে আমাকে এখান থেকে কোথাও প্লিজ আপনারা পাঠানোর চেষ্টা করেন না, আমাকে আপনাদের সঙ্গেই রাখুন না প্লিজ, আমি যথেষ্ট পরিমাণে আপনাদের মতো করে কাজ করার চেষ্টা করবো, আপনারা শুধু আমাকে একবার যদি ট্রেনিং দিয়ে একটু শিখিয়ে দেন না যে আপনাদের মতো করে কাজ কী করে করতে হয়, তাহলে আমার মনে হয় না যে আমি আমার 100% দেওয়ার পর আমার বিরুদ্ধে আপনাদের কোনো রকম কোনো অবজেকশন থাকবে বা অভিযোগ থাকবে। ঠিক সেই মুহূর্তে কমান্ডার বলতে থাকে যে আর যদি বিন্দুমাত্র চালাকি করে তুমি চোখ পল্টি দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু নীলাঞ্জনা তোমার যে কী কাহিল অবস্থা আমরা করবো সেটা তুমি কল্পনাও করতে পারছো না। অন্যদিকে যখন সে কমান্ডার বলতে থাকে যে নীলাঞ্জনা তোমাকে কিন্তু সর্বপ্রথম অস্ত্র চালানোটা শিখতে হবে, অন্যদিকে নীলু বলতে থাকে যে অনেক তো হাতাখুন্তি নিয়ে আমি সংসার করার চেষ্টা করছি কিন্তু কোনোটাতে কোনো রকম কোনো যখন লাভ হয়নি, তাহলে দিদিভাই এবার পরিস্থিতি যখন আমাকে অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য বাধ্য করেই ফেলেছে, তাহলে এবার আমি এটাই করব। এতে করে যদি আমি আমার এই রাইফেল দিয়ে যদি একবার তোর দিকে বন্দুক তাক করে তোকে যদি এসপার ওসপার করে আমি তোর বুক ছিঁড়ে আমি যদি তোকে মেরে ফেলতে পারি না, তাহলে আমার এই জীবনে এই দলের ভিড়াটা সার্থক হয়ে যাবে। অন্যদিকে কমান্ডার বলতে থাকে যে আপনার মনের মধ্যে কিসের এত রাগ ঘৃণা বলুন তো, আপনি যেইভাবে ফায়ারিং করছেন তাতে দেখে তো এটাই মনে হচ্ছে যে আপনার যথেষ্ট পরিমাণে কারোর প্রতি ক্ষোভ আছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে আমার মায়ের পেটের বোনই যখন আমার শত্রুতে পরিণত হয়েছে, তাহলে ওকে সাহায্য করার জন্য আমাকে তো ফায়ারিং শিখতেই হবে। ঠিক সেই মুহূর্তে কমান্ডার বলতে থাকে যে এই জেদটা বজায় রেখে আপনি যদি আমাদের সঙ্গে ডাকাতি করতে যান না, তখন যদি এই জেদের বসে আপনি এরকম করে ফায়ারিং করতে থাকেন না, তাহলে আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমরা রীতিমতো খুব শীঘ্রই আমাদের ভবিষ্যৎটা পাল্টে দিতে পারবো। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আমি একবার যখন আপনাদেরকে আশ্বাস দিয়েছি যে আমি আপনাদের মতন করে হয়ে উঠবো, আমি আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাদের মতন করে অবশ্যই হয়ে উঠবো। আপনি অন্যদিকে কমান্ডার নীলাঞ্জনাকে বলতে থাকে যে আজ রাতে আমাদের নতুন একটা অপারেশনে যেতে হবে এবং সেই অপারেশনে কিন্তু যেন তেন বিষয় না, তাই আমি আপনাকে খুব বিশ্বাস করে সেখানে নিয়ে যাচ্ছি। আজ আপনাকে সেরকম কোনো কিছু করতে হবে না, আপনি শুধু জাস্ট দেখবেন যে আমরা কীভাবে কী কী করি। আমার এক কমান্ডের পরে সকলে যখন সব কিছু করা শুরু করে দেবে, ঠিক সেই সময় আপনি শুধু গয়নাগাটি থেকে শুরু করে সেই সব কিছু গুছিয়ে গেছে সেখান থেকে তুলে নিয়ে আসবেন। এতটুকু শুধু আপনার কাজের থেকে বেশি কোনো কিছু চালাকি করার চেষ্টা করবেন না। ইভেন কি আপনি আমার কথা এড়িয়ে অন্য কোনো কাজও করার চেষ্টা করেন, নিজে মাতবরি করে যদি কোনো রকম কোনো বিপদে আমাদেরকে ফেলার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে রাতের বেলা যখন অপারেশনে নীলাঞ্জনাকে নিয়ে কমান্ডার যায়, ঠিক সেই মুহূর্তেই সকলকে কমান্ড করা মাত্রই যখন আবারও সেই দুর্ধর্ষ ডাকাতি করার পর সেখান থেকে পালাতে নেয়, অন্যদিকে নীলাঞ্জনা ফাঁদে পড়ে যাওয়া মাত্রই পুলিশের খপ্পর থেকে নীলাঞ্জনাকে সেখান থেকে নিয়ে পুলিশকে চকমা দিয়ে যখন কমান্ডার পালিয়ে যায়, তখন নীলাঞ্জনা বলতে থাকে যে আপনি কী করে জানলেন যে আমি পুলিশের ফাঁদে পড়ে গিয়েছি। অন্যদিকে কমান্ডার বলতে থাকে আপনাকে দেখেই বুঝতে পেরেছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।